তীব্র তাপদাহে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের ভিড়। নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্তরা বেশি ভর্তি হওয়ায় সংকট তৈরি হয়েছে ঝিনাইদহে। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে 150 জন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালেও রোগীর চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক গুণ বেশি। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। প্রচণ্ড গরমে ডায়রিয়া, নিউমোনিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পর্যাপ্ত বেড না পেয়ে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝে বা বারান্দায় শুয়ে। অনেকে করিডোরেও বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। একই অবস্থা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও। মাথার মধ্যে কেমন হইলো, গ্যাস হলো, তারপরে আমার শ্বাসকষ্ট আসছিল, হসপিটালে চলে আসছি। গরমের ভিতরে বাচ্চার ডায়রিয়া হয়েছে, তাই হাসপাতালে আইছি, তা বেড পাইনি। চিকিৎসকরা বলছেন সাধ্যমতো রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। তবে এই অবস্থা থেকে বাঁচতে রোদ এড়িয়ে চলা, বিশুদ্ধ পানি পান করার পরামর্শ তাদের। তাপদাহের কারণে বিভিন্ন রোগ যেমন ডায়রিয়া, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, এই ধরনের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের ওয়ার্ডে। প্রয়োজনের বাইরে বাচ্চাদেরকে ঘরের বাইরে বের করবেন না, সবসময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালেও জ্বর, ঠান্ডা, ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছেই। হাসপাতালের 30টি শয্যার বিপরীতে ভর্তি আছে দ্বিগুণ রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোরও একই চিত্র। কিন্তু আমাদের সব কিছু অ্যাভেলেবল আছে। চিকিৎসকরা বলছেন গরমে অসুস্থদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। স্বাস্থ্যদের পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্য চিকিৎসা প্রদান যেন করা হয়। পটুয়াখালীতে তাপমাত্রা থাকছে 39-এর ঘরে, আর এতেই গরমে বাড়ছেন নানা রোগ। পটুয়াখালী মেডিকেলে গেল 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে 40 জন ভর্তি হয়েছেন। অন্যান্য হাসপাতালেও আছেন 100-এরও বেশি রোগী। হাসান আহমেদ, 71। গরম এবং হাসপাতালের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। আমরা প্রতিবেদনেই জানছিলাম পটুয়াখালীর অবস্থা, সেখানে ভিড় বাড়ছে। আজকে তাপমাত্রা কেমন দেখছেন সেখানে, এবং হাসপাতালগুলোর ঠিক এই মুহূর্তের কি খবর আছে আপনার কাছে, এবং আপনাদের এই পটুয়াখালীতে কোন এলাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন মানুষ? গরম থেকে রক্ষা করতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? একই সাথে সবগুলো জানতে চাই। শিল্পী, আপনি যেমনটা বলছিলেন, পটুয়াখালীতে আজকের তাপমাত্রাটা রেকর্ড হবে বিকেল 3টায়। তবে গতকালকে 39.05 ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালীতে তাপমাত্রা রেকর্ড হয়। এর আগের দিন পটুয়াখালীর খেয়ে উপরে 40.02 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। আর এই যে প্রচণ্ড তাপদাহ এবং গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছুক্ষণ পরে পটুয়াখালী ঝাউতলা এলাকায় ইস্তিকার নামাজ আয়োজন করছে মুসল্লিরা। আর আপনাকে আমি এই মুহূর্তে পটুয়াখালী ডায়রিয়া ওয়ার্ডে দেখাচ্ছি যে এখানকার এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 62 জন। তবে এখানে আপনার বেড রয়েছে মাত্র 21টি। আর এছাড়া এখানে যারা মেঝেতে চিকিৎসা নিচ্ছে তাদেরকে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমাকে এখানকার যে রোগী এবং তাদের যে দর্শনার্থী তারা জানিয়েছে। বিশেষ করে পরিচ্ছন্নতার বিষয়টাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, যে এখানে আসলে মেঝেতে যেভাবে পরিচ্ছন্ন থাকার কথা সেটা আসলে নিয়মিত পরিষ্কার করা হয় না, এমনটাই অভিযোগ এখানকার রোগীদের এবং তাদের স্বজনদের। আর একটা বিষয় হচ্ছে যে এখানে মাত্র 6 জন পরিচ্ছন্ন কর্মী দিয়ে প্রায় 500 রোগীর সেবা দেওয়া হচ্ছে এই মেডিকেল কলেজ হাসপাতালে। আরেকটা বিষয় শিল্পী আপনাকে জানিয়ে রাখছি যে পটুয়াখালী জেলায় এই পর্যন্ত জানুয়ারির 1 তারিখ থেকে এই পর্যন্ত 5000
956 জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া প্রচণ্ড তাপদাহ এবং গরমের কারণে মানুষজন খুব দুর্বিষহ অবস্থায় আছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো যারা রিক্সা চালাচ্ছে, যে মুটে কাজ করছে, ভ্যান চালাচ্ছে এবং জরুরি প্রয়োজনে যারা বাসার বাইরে বেরোচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে শিল্পীর যে মহাখালী থেকে রোগতত্ত্ব নিরূপণ এবং যে গবেষণা কেন্দ্র ICDR এর যে 7 সদস্যের একটি টিম, তারা পটুয়াখালী এলাকায় গত 22 এপ্রিল প্রবেশ করেছে। এখানে তারা 3 দিন বিভিন্ন হাসপাতাল ঘুরে রোগীদের কেস স্টাডি নিচ্ছে, তারা তাদের নমুনা সংগ্রহ করছে। যে এখানে কলেরার জীবাণুর একটা পাওয়ার একটা শঙ্কা রয়েছে, যেহেতু 2022 এই পটুয়াখালীর নদ নদীতে এবং পুকুরের খালেন কলেরার জীবাণু পাওয়া গেছিল, সেটাই এখন তারা এখানে নিরূপণ করতে এসেছে বলে টিম সূত্রে জানা গেছে। তবে পটুয়াখালীটা হচ্ছে যেহেতু উপকূলীয় এলাকার মানুষ গভীর নলকূপের পানি খাবার পানি হিসেবে ব্যবহার করলেও জেলার মানুষ থালা বাসন ধোয়ার ব্যাপারে তারা খাল এবং ডোবার পানি ব্যবহার করে। সেখান থেকেই যে পানিবাহিত যে জীবাণু, এর কারণে এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবটা বেশি বলে মনে করছেন। বেড়েছে। রিপন, আপনি রয়েছেন সেখানে এবং আরো তথ্য সংগ্রহ করে আবারও যুক্ত হবেন আমাদের সাথে।